আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে রোজার দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে অজু করে সেহরি খেতে বসেছি। তরকারি থাকলেও সেহরিতে কেন জানি আমি আর আমার ভাই ভাত আর ডিম খাই, আর সাথে খেজুর থাকবেই, আর চা তো অবশ্যই। সেহরি খাওয়া কমপ্লিট করেই আজান দিল, এই তো ভোরের নামাজটা পড়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছে। উঠে আমি গোসল পানি কমপ্লিট করে দুপুরের নামাজটা কমপ্লিট করি। রোজার মাসটাতে সব কাজই সময় মতো হয়ে যায়। যেমন আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি, তারপরেও দুপুরের নামাজটা পড়তে পেরেছি, রেস্ট নিতে পেরেছি এবং বিকালের নামাজটাও পড়তে পেরেছি। বিকালের নামাজ কমপ্লিট করে আমি জানালাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, কারণ ঠান্ডা বাতাস আসছিল, তারপরে মশার একটা ব্যাপার থাকে। নামাজ শেষ করে জায়নামাজটা গুছিয়ে রাখছিলাম, আর এই টাইমে ঘুম পাচ্ছিল একটু। তো আমি আম্মুর কাছে গেলাম। আম্মু ইফতারি বানাচ্ছিল। ইফতারি সাধারণত বাড়িতেই বানানো হয়, বেগুনি, তারপরে বড়া, আর বাইরের খাবারের মধ্যে জিলাপিটা থাকে, আর আব্বু চিপস নিয়ে আসে, মাঝে মাঝে নিমকি। আর এইবার কেন জানি শরবত খেতে একদম ইচ্ছা করছে না, না আমি খাচ্ছি, না আমার ভাই, না আম্মু আব্বু। তো শরবতটা খাওয়া হচ্ছে না, সাদা পানি দিয়েই আমরা ইফতারিটা করছি এবার। আর খেজুর তো সবসময়ই থাকে, সেহরিতেও থাকে, আর ইফতারিতে তো অবশ্যই থাকে। ইফতারি বানানো কমপ্লিট। আমি এখন ইফতারিগুলো ট্রেতে করে নিয়ে যাব পাশের ঘরে, মানে আম্মু আব্বুর ঘরে, ওইখানে আমরা ইফতারি করি। ইফতারিতে যত হালকা খাবার খাওয়া যায় ততই ভালো। সবসময় ভারী ভারী খাবার খেয়ে তখন একটা কেমন যেন অস্বস্তিকর লাগে। তো এবার একদম হালকা খাবারই খাচ্ছি আমরা। আম্মু আব্বু তো জিলাপিটাও নিয়ে আসতে চায় না, কিন্তু আমি খুব পছন্দ করি বলেই নিয়ে আসা হয়। ইফতারিগুলো গুছালাম, তারপরে হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল। এর মাঝে আজানের সময় হলো, আমরা ইফতারিটা করলাম। ইফতারি করার পরেই মাগরিবের নামাজটা পড়ে চা খেলাম। চা তো অবশ্যই খেতেই হবে ভোরবেলাতে আর সন্ধ্যাবেলাতে। চা না খেলে কেন জানি হয় না মনে হয়। তো চা খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, এর মাঝে এশার আজান দিল, তারপরে এশার নামাজটা পড়ে খাওয়া দাওয়া করি। তো এই ছিল আমার দ্বিতীয় রোজার ভ্লগ। প্রথম রোজার মতো দ্বিতীয় রোজাটাও খুব সুন্দরভাবেই পার হয়। আর সবার রোজা কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।